আচ্ছা আমি যে কইতাছ আমার কথা শুনবি না তুই? কি শুনবো? বাচ্চা কাচ্চা নবি না? না। বাচ্চা কাচ্চা না নিলে ঘর সংসার হবে না। আমার এই অল্প বয়সে বাচ্চা কাচ্চা নিয়ে কি আমার ফিগারটা নষ্ট করে আলামু? এখন যদি আমার বাচ্চা কাচ্চা হয়, আমার বডি ফিটনেস ঝুলে যাবো গা, পেট হবো, বুড়ি হবো, চেহারা মাতৃত্বের ছাপ পাবো, মাছটা করবো, আমার দ্বারা পোলান নেওয়া সম্ভব না। তোমার বুড়ি ঝুলা যাবো গা, পেট ঝুলা যাবো গা, তুমি ভবিষ্যতে চিন্তা করো না, পোলাহান না গুনা। নিমুনি আমার বয়স মাত্র 14-15 বছর। আমার বয়স যখন 20-22 বছর হবে তখন আমি এটা পোলান নিমু। তারা কে নিবি না? না। তাহলে আমার কথা শুনবি না তুই? হুনমু না, 3টা বছর ধরে যে আমারে প্রত্যেকটা দিন কও পোলাহান্নি। তুমি কি আমারে নিয়ে আবার পারছো? আচ্ছা ঠিক আছে, তাহলে পোলাহান নিবি না? নো নে। ওইটা আমার দুই ভাই বিয়ে করছে, হিন্দার পোলাহান হয় না, আর আমি তো বিয়ে করছি পোলাহান নিকে, বুঝছ নাই? তোমাদের না পোলাহান না বাজা পোলাহান না, আর আমার পোলাহান ওবো। আমি ওষুধ খাইতাছি দেখা পোলাহান হয় না। আমি আজকে ওষুধ খাবার দিলে কালকাই পোলাহান হবো। অতএব আমি আরো 10 বছর পরে বাচ্চা দিব। যদি পোলাহান না নেস তাহলে বিয়ে করবো। এখন আমার কথা হইতাছে যে হিসাবে বিয়ার এটা করতেই পারো, কিন্তু আমি তোমারে বিয়ে করতে দিব না। তুই হ্যাঁ, তুই করবা, তোর কথা আমি শুনবো। আমার কথা শুনতে বাধ্য তো, কারণ আমি তোমার প্রথম স্ত্রী। আমার সিগনেচার ছাড়া তোমার কোনো উকিলে বিয়ে পড়াইতে পারবো না। তুই বাইতে থাক, আমি বউ নিয়ে আইতাছি, কি মনে করছ তুই? যাও তুমি যাও, এত বউ রেডিমেড তোমার নিকে বইয়া রয় নাই যে তোমার গলায় জুইলা পড়বো। পাড়া বানর জানি কোনটা। জানিয়ে কইছে বলে বিয়ে করব না। হ্যাঁ ডাক্তার দিছাও, ডাক্তার উঠছে, গোবর ফাড়া দিছি। আচ্ছা এটা কথা কোন তোমারে? কি? এই আর বিয়ে করে হামনাড়া আরেকটা বিয়ে করবো, আমরা ঢুকলাম না তো। আরেকটা বিয়ে আমি করমু। এই সালে বলে একটা পোলাহান নেবো না, তাহলে ওটা কি করবি? বিয়ে করছ কতদিন হইছে? 3 বছর। 3 বছর হইছে, পুলাহান নিব না? না। এই যে তোমার যে বাবা ডাকুন, বাবা কি ওইটি রেখে দিব? হ্যাঁ? তা ভাবা তুলে মাত্র একটা। এই সালের কি hay শরম আছে কি? হ্যাঁ? তুমি জোয়ান মানুষ, অর্থ সম্পত্তি আছে, বিয়ে করবো না, তুমি পারবা? তুমি মাইশের পোলাহান আমার মোটা হয়, আমার চোখের সামনে জানা কোলায়। কৌছে 3 বছর ধরে বিয়ে করছে, কৌছে পুলাহান কুলে নিয়ে দোকান পারে যাবো, পুলাহানে পেঁচাত করে মুইটা দিব, কত শান্তি। শান্তি। কিনি ফালাবো পুলাহানের। 3টা বছর ধরে গাই ফেলতে আছে, কোনো বাচ্চা কাচ্চার খবর নাই। আচ্ছা, তোমার কি বাবা ডাকুন খুব সহজ? হ্যাঁ আমার বাবা দেখো না, খুব আমার আচ্ছা, সব। একটা অসহায় হ্যাঁ একটা মহিলা আছে, বুঝছো? থাইগো সহায় থাকে। এই মহিলাটার বাচ্চা আছে। হ্যাঁ। তুমি যদি খালি ওই মহিলাটার যদি তুমি বিয়ে করো, হ্যাঁ। বিয়ে করার আগেই তোমারে বাবা কবো। মানে বাচ্চা নগদ আছে, বাচ্চা আছে, চলবো। হ্যাঁ জামাই আছে, হ্যাঁ জামাই এলো বিদেশ গেছে। হ্যাঁ। এই মহিলাটার কোনো খোঁজ খবর নাই না, টিয়া পয়সা পাঠায় না, ফোন দেয় না। পরে তোমার ঝামেলা করবো না? না ঝামেলা করবে না তো, 15 বছর ধরে বিদেশ গেছে, কোনো খোঁজ খবর নাই না। আর এই যে 8 বছর ধরে যে মেয়ে হয়েছে না, সেই মেয়ের নিয়ে কত দুঃখ কষ্টে মহিলাটা আছে। তুমি যদি ওরে বিয়ে করো, পাপের কাম করবা তুমি। ধরো কি দেখি কও তুমি? তাই এটা কোনটা পেলাম? হাজারে নাগাল কথাবার্তা আমি হেডা কইতাছি না, আমি বিয়ে করে আনলাম। হ্যাঁ। পরে ওই সময় তাই আয়া আংবাইতে হাঁটতে তোরা 15 বছর ধরে ফোনই করে না, মইরা গেছে না, বেশি উঠেছে, যুদ্ধ লাগছে তো। ও মানে খোঁজ খবরই নাই না, ও তাহলে ঠিক আছে। এখন তোমার সামনে না বিয়াইলেও হ্যাঁ। তোমারে বাবা কোন ডাইরেক্ট বাবা। আমার কথা বাচ্চা তো আছে, বাচ্চা আছে, তাহলে কোনো সমস্যা নাই। একবারে অসহায় মহিলা, নিষ্পাপ চেহারা, একবারে নিষ্পাপ, হ্যাঁ। কোনো এলোমেলো নাই তো? না হ্যাঁ ওইটার আবার বিয়া দেওয়ার দায়িত্বটা আমার। আচ্ছা দায়িত্ব তো তোমার বুঝলাম, হ্যাঁ। ওই মহিলার এলাকায় সুনাম কি বে? এলাকায় সুনাম কেমনে? গরিব মানুষ, অসহায় মানুষ, জামাই 15 বছর ধরে বিদেশ গেছে, খোঁজ খবর নেই না। একটা মেয়ের বয়স 8 বছর। মেয়ের বয়স 8 বছর। হে 8 বছর ডাইরেক্ট বাবা মুখ করছে, বাবা ডাক করছে। বাবা কহারে? আমারে কই হালাই মধ্যে মধ্যে পড়াম কি করি? তাই নাকি? হ্যাঁ। কেতিন গোবে তো কোনো কোনো নাকি? যে দেহাশোনা করুন নাকি? ওই পরিবার তুমি দেখতেছো এখন? হ্যাঁ। বাহ দারুণ একটা দায়িত্ব তোমার মতো পড়ছে। কান্দে দায়িত্ব নেই। ঠিক আছে তাহলে এক কাম করো, আমার নিয়ে নাও। তাইলে ওহন যাই আলাপ সালাপ কইরা তুমি যদি রাজি থাকো, হ্যাঁ আমি আজকে আমি বিয়া বলে দিব। আমি রাজি। কি করবে আমি রাজি বাকো। মানে যে বেতে শালি আছে না, ওই শালিরে দেয় দিবে। হ্যাঁ। বিয়া করা সব পোলাহান সহ। তোমার এখন তো গাই ভরো নেকো নিয়ে আমি বুঝলি কে? তুমি পারতাছ না দেখি আমি এই গেইতেছি। আমি পাতাছি না, ওই শালি তো কইছি আমি তোরা হম। আরে কষ্ট নাই যে শালি পোলাহান না। ধরো আমি কইছি, তুমি এক কাম করো, তোমার যা কইতাই শুনো, ওই পাত্রী আমার এনে দাও। এখন যাই এখন আইরে হাই বিয়া দিবেন নিকে খেবা দিও রে ওই সিউডা। ইহারা কি টিয়া পয়সা তো না বাবা? হেরেটি পয়সা কিছুই দেন আমার, তুমি খালি বিয়াটা কইরে। হ্যাঁ। খালি ঘরে নাও তুমি। খালি বিয়াটা করে খালি আঙ্গ বাইতে না হলে হয়, হো আর কোনো বেজাল নাই। না, ওই যে মেয়ে তো মুখ ফরছে, পতেই তোমারে বাবা কইতে কইতে আইব। আবার আমার ডাকবো কি? ডাকবো আমি কইয়া দিমু ডাকবার নিকে। ওই যে বাইশে কই যে গাছের বাহুল আর গাছে না কেন? আমি দেশাও না করি তাই আমারই ডাক দিয়ে হলাই। তাই নাকি?
বাবা কই আরে হ্যাঁ কই আরে তুমি কি দুই তিনটা শুনছো কি ব্যাপারটা মেয়ে ডাইলে ফুটফুটে সুন্দর সুন্দর করে বাবা কই তাই নাকি আই রে ভাই আচ্ছা এক কাম করো তাহলে নেন এখন যাই এখনই আমি তোরে কইছি দি মাই অহনি অহনি কও কি নাও তুমি আগে তো শরীফ ভাই একটু বাজার ঘাট করে দিত এখন তাও দেয় না এই যে 8টা বছর ধরে তুই যে হইছে আমি তো কত কষ্ট করে মানুষ করতেছি নাকি মাসে বুঝে তোরে নিয়ে আমার যত জ্বালা আমার একটা পেট আসলো কোনো চিন্তা আসলো না তো দুই পেট এই দুটা পেট চালাইতে আমার কত কষ্ট এটা আমি জানি এই বয়সে কেউ আমার বিয়ে করবে চায় না এটা বিয়ে যদি বাবা পারলাম নি সংসারটা সুন্দরভাবে চললো নি এই যে বাড়ি ঘর যে গরিব দেখতাছো হ্যাঁ এই যে এই যে মায়া দেখছা দেখছা হ্যাঁ মেয়ে তো ষষ্ঠ করে মেয়ে দেখি আরে এই যে দেখ নিষ্পাপ চেহারা অসহায় মহিলা বুঝছা এই যে ঘরে এই গরিব ঘরে থাকে ঠিকই আছে এই আব্বা কোসে আব্বা কও ওই যে অর্ডার করে দাও অবাক করে ডাক দাও আমারে ওই যে মধ্যে মধ্যে আমারে তুমি আব্বু কও না আব্বুকে একটা ডাক দাওছে এই কি আমরা বিয়ে করবো হাই রে তোমারে কইছিলাম না যে একটা ব্যবস্থা করুম এই ব্যবস্থা করবার নিয়ে গাই যাওয়ারে নিয়ে আইছি ওর হইলো বাপ ডাকুন ঠেকা ও ঠিক আছে। একটা আব্বাকে ডাক দাও তোমা আব্বা কোতানি হ্যাঁ হে কত সুন্দর করে ডাক দেয় আরেকটা দাও আরেকটা আই রে ভাই আমার ডাক দিছে এই কোনি সাই দিও না আমার নাগে আমার মধ্যে নাগে একটু সই হইয়া সময় দাও তুমি তো মেরা ডাকুম তো তবে শোনো তুমি যে বাড়ি বাস করে ছাড়ো না এটা কোন দিশা পাইলাম এই এক গরম হয়েছে কি হুম। এই যে মেয়েটা দেখতেছো না হ্যাঁ। এই মেয়েটার বয়স 8 বছর 8 বছর এর জামাই 15 বছর ধরে বিদেশ গেছে একটাবার ফোন পর্যন্ত দেয় না কে হ্যাঁ। অসহায় মহিলা একবার অসহায় বিয়ে কইরা বিদেশ গেছে আর খোঁজ খবর নিল না 15 বছর ধরে আমি খালি কাঁদতাছি মেয়েটার বয়স 8টা হইছে বছর হইছে গতি হইছে আলঙ্গি তুমি খুশি তো হ্যাঁ আমি খুশি কারণ আমারও বউ দরকার নাকি আমি যে পুলাহানের নাকি এই যে বেড়া কম পুলাহানের নিগে আব্বা কই আরে আরেকটা হুনবা ডাক তুমি আরেকটা সমানের আব্বা হোক সমান তুমি আব্বা কও কে ওইতি কব আব্বা হাই রে হাই দেখছা হ্যাঁ আর তোরে ডাক দেয় আমারও ভাল লাগে তাই নাকি গরম আছে কি তাইলে এই যে বিয়া বেতে নিয়ে করবি না বাইতে বিয়া শাদির মধ্যে তারপর উকিল দিও নাকি না উকিল তাহলে এক কাম করো যেহেতু এই বাড়ি তুমি দিতে হো তাই না হ্যাঁ। এই ফ্যামিলিও তুমি দেখো আর সংসার চালাইছে তুই উকিলটা তুমি দিয়ে দাও এই এটা কি বা কথা কয় হ্যাঁ তোমার আমি আব্বা কি ব্যাপার না না মাঝে মাঝে এটা আমার এই আত্মীয়তার মধ্যে আমার বাবা কহাবো না কি কোনো সম্পর্ক আছে না না মানে শুন সম্পর্ক নাই মাঝে মাঝে এসে রাইতে দেখা করতো ওই যে মানে বাজার ঘাট দেখাশোনা কথা বলতে হয় আমি এটা বিশ্বাস করি না আমার সামনে একটা আপনাকে কেন ধরে না বাইক হয় তুমি বাইক এর দাও এ করো না যে কি না বিশ্বাস কি না পানি পরে তো না আমি সন্দেহ মনে করি না তোর বাবা রাখো ঠিক না হ্যাঁ। তাহলে তোর বাবা কইছে না হ্যাঁ আমি এই যে বিয়ে যে করতেছ হ্যাঁ তুই বউরে মারস কাঢ়স যেমন হই তাই কর কাকে দিন এই মেয়েটা এই কথা সব কষ্ট হাই রে হাই আমি এই যে মেয়ের নিকে বিয়েটা করলাম পাগল পোলা খানে নিকে বিয়ে করলাম আদর আদর মানে আরে বুঝি না পরের মায়ের নিকে আমার আত্মা খালি ফাত ফাত করে আমিও তো তাই কইছে তোমার নিকে তো মায়া কে ওই যে দেখাশোনা করতাম এই জন্য তোমার তো মায়া একজন পারলে মায়া থাকে ও ওই শালার কথা ভুলে যাও তুমি শালাই 15 বছর ধরে বিদেশ গেছে শালাই একটাবার ফোন দেয় নাই এই যে 8 বছরের যে মেয়ে হইছে ওর কথা আমি ভুলে গেছি ও তো বাসর ঘর না করে ভিতর গেছে গা কিন্তু মাঝখানে তুমি যা আসা যাও করছো তোমার লাগে মা লাগতেছে তাইলে এই যে সন্তানটা শালার মায়া করা উচিত না শালা মায়া নাই আমনে তো মায়া আছে আমার জানে কি মায়া নাকি ওই তো ঠিক আছে আপনার মায়া থাকলে গেছে আচ্ছা এনে দেরি করে হালাম না বসেন তাহলে চালা করে বাড়ি বলে নিয়ে যাই আলঙ্গির পরে আমারও কই হ্যাঁ। তুই বউরে মারস কারস বাচ্চাটারে কষ্ট দিছ তুই তোর কি দেখি করে যে আমি সকল সময় কান্দে নিয়ে ঘুরম আমি পাগল মানে আমাকে বংশে কোনো পোলাভান নাই এই একটা এটা হলো বংশের পাতি বংশের বাতি তুমি আগে বংশের বাতি আর আব্বা কবা হ্যাঁ হ্যাঁ আমার আব্বা কব ওই যে মধ্যে মধ্যে আমার পিছে থেকে আব্বাকে ডাক দিছো না এটা তোমার আব্বু না এক কাম করি কি? খালি বাচ্চা নিয়ে যাই খালি বাচ্চা নিবে মহিলার গতি করো না না মাও ছাড়া থাকবো মায়া বুড়াটা থাই কেনে ও বোর হাতে বাচ্চা ফিরি হনুমান তুলা খায় না তুই মাও নিয়ে নো তুই যাই ছাড়া বাসু থাকান না ও হনো তোলা খায় না হনো তোলা খায় খাওয়াই দাও লাগে অন্য কারো তো খাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আসি তাহলে হ্যাঁ? এই যে মহিলাটা যে দিয়ে দিলাম হ্যাঁ। বাতে কষ্ট দিস না কোনদিন একবার মানে খালি বান অন্তর বান খালি ফাইড আইতাছে না কি যে আসো না দেখি তাই তো ভালো থাকো বাচ্চাটা পড়তে গেছে মনে হয় যে আমার রক্ত ছিঁড়ে ছিঁড়ে গেছে আই ছাগলে আই সানি বাইরে আসকা বাইরে চলো বেরা এটা কেরা তোমার এই রংপুরের খুব হইছে রং বেরা খুব হই না হই এরা কেরা এটা বউ এলা বউ থাকতে তুমি আমার বিয়ে করলা কে কোন থাকে
বিয়া করছ মানে হ্যাঁ কেন তুমি কি কও আমি কই তুমি বানাবার কোন নাকি ইয়ার কি করতে যাও রে সেরি কেরা শালি তুমি পোলান দেখাবো না বাচ্চা কাচ্চা দেখাবো না তোমার আমি আঙুল তো শুনো এই যে পোলান সহ বিয়া করছি এরা পুরা পেড়ি বিয়া করছো তুমি বুড়া বেড়ি থাইকা বাচ্চাটা দেখছিস কি হ্যাঁ শুনো কি ওরসে হ্যাঁ। আমি সুন্দর ফুটফুটে একটা পোলার বাপ বানামু তোমার দুটা পায়ে ধরে তুমি আমাকে খেদাই দাও তুমি আমাকে খেদাই দাও দরকার পড়ে তুমি এখন ঘরে নাও আমি এখন তোমার নাকা হইয়া থাকা পোলার জন্ম দিমু তাহলে তুই যা মারে হনে এই কথা কর এই কথা লাগে কইতে মারে আমি বুঝি না যে হ্যাঁ? তুমি পোলার জড়া পুরা বেড়ি বিয়া কইরা বিয়া না বুঝলো তো পাই না এখন করে নইছে আমি তো আয়া পড়ছি হ্যাঁ এই যে, কোনাইছা দেখে। আমার সংসার আমার রাজনীতি তোমার নাগাল বুইরা বেড়ি আমার হাতি আমার এই মশার নাগাল জামাই না সংসার করব আমি চেয়ে চেয়ে দেখব এই যে শোনা হলো যে তোর বিয়ার সাথে কোনো কিছু পারাই নাই হ্যাঁ? কাবিন টাবিন হয় নাই হ্যাঁ অহন আমার বউ বাচ্চা কাচ্চা নবনের দিকে বিয়া করছিলাম অহন যেহেতু রাজি হয়েছে তাহলে আমার কাম করো জামাই নাগাল তোর কাবিন হয় নাই বিয়ে হয় নাই তুই বাইতে ঢুকস যাও গা, কাবিন করবো কইছে যা যাও গা, দিলে যাও গা, যাও গা। তাহলে মেয়েটা রেখে দাও না 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 বাচ্চা নবইতি যাও গা। শুনো যেহেতু তুমি মেয়ের নিকে কষ্ট করে আমার জামাইয়ের কাছে বিয়ে বাবার দিছিলে হ্যাঁ। আমি কথা দিলাম তোমার মেয়ে বাবদ কিছু টাকা হলো আমার জামাই তোমার হাতে প্রতি মাসে দিয়ে দেবো হ্যাঁ খরচ যাও যাও খুশি হইলাম তোমার মতো মানুষ জানি খরচ পাবা তুমি শুনো মহিলারা তো অসহায় এই জন্য তো বাচ্চা সব বিয়ে বাবার চাইছিল আমগো তো আছে কিছু রিয়া মাসিক বেবি দিলাম আর ঘরে ন যাই শুরু করে দেই পুলান তখন না তাহলে বাচ্চা নবী হন এই যে আমার বানার সংসার আমাগো সংসারে কোনো কিছু না যাই নাই আমাগো সংসারে একটা খাইলো মাইছে যাই ওই এটা দুর্ঘটনায় কইরা মানুষে পুলান নয় রাইতাম না দিনে নিলাম যা সে একবার শতম ধরেছে যাবে না যা হাই রে হাই মনে করলেন যে বউ হন্টর আইছে বউ ডরাবো না কে হ্যাঁ ও যে দেখছে বিয়া করে নিয়ে আইছি কারণ কে তোর হতনের বাপ পাতে মনে কি খাবার নিয়ে গেছে ওহান পোলা হানো নেবো ওহান মনে করলেন যে সব কিছু দেখতে রাজি